এই জন্যই মনে হয় কবি বলেন, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे জমি খা গই নৌজওয়ান कैसे कैसे। কত যুবককেই তো জমিন ভেনিশ করে দিল, লাশ হিসাবে কবরে দিতে দেরি, 6 মাস পরে আর কিছু খুঁজে পাওয়া যায় না। অথচ এক সময় যখন চলতো রাস্তা দিয়া, তো দুই পাশের মানুষগুলা বলতো যুবরাজ যায় যুবরাজ। কত যুবতীকেই তো, কত সুন্দরীর লাশই তো জমিন পচায় দিল, বেনিশ করে দিল। এলাকায় যখন বাহির হইতো তো মানুষ বলতো পরীকেও হার মানায়, ঠিক না? সৌন্দর্যের কারণে কত মেয়ের নামই তো পরি বিবি হইল, ঠিক না? না হইল না? আমি আবার অন্যকে বলতেছিলাম, আমার ফুফুর নামই ছিল পরি বিবি। ঢাকার নাম, একটা জায়গার নামই আছে এর নামে নাম, ঢাকার পরিবার এর নামে নাম। জাহাঙ্গীর মোহাম্মদ আদেলের মা পরীর মতো, পরি বিবি নাম ছিল, পরীর মতো সুন্দরী ছিল। কিন্তু আজকে কোথায়? কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे जमी खा गई नौजवां कैसे कैसे। अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी दिहारा। हर एक लेके क्या क्या हस सुधारा, पड़ा रह गया यही ठाठ सारा। শুধু ঐতিহ্য থেকে যাবে। একদিন মানুষ বলবে এটা সিদ্দিক সাহেবের বাড়ি, সিদ্দিক সাহেব নাই, বাড়ি আছে, ঠিক না? সত্য তো? আবার ভিতর থেকে রাগ হয়ে যায় কিনা বন্ধু মানুষ। ঐতিহ্য থেকে যাবে, আমরা থাকবো না, চলে যাব। এই জন্য দুটা করণীয়, একটা হলো নিজেকে গড়া, আরেকটা হলো গইরা রেখা যাওয়া। নিজের জীবনটাকে গড়া, ওইখানে কেউ কারো পরিচয় দিবে না। সত্য কোরআনের কথাই, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম শা'নুন ইউগনি উজুহু ইয়াউমা ইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমা ইযিন আলাইহা গাবারা তারহাতুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। লা ইয়াসআলু হামিমুন হামিমা লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাওলুদুন আন ওয়ালিদিহি শাইআ। মা আগনা আন্নি মালিয়া খালাকা আন্নি সুলতানিয়া। কোনো পরিচয় চলবে না। যদি চলতো তাহলে ফাতেমাকে সামনে বসায়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের কলিজার টুকরা মেয়েকে বলতো না, ফাতেমা লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামাতি শাইআ। ফাতেমা, জীবনটা গোড়ায় সমা, তোমার তোমার কিচ্ছু করতে পারবো না। পরিচয় কিয়ামতের দিন জীবন না গড়লে চলবে না। তাইলে তো আবু তালেবের জন্য চলতো। 44 বৎসর 10 দিন বাতিজাকে লালন পালন করছেন, টানা 44 বৎসর 10 দিন। আজকে জীবন আছে বটে, কিন্তু জীবনে রং নাই। আমাদের জীবন আছে বটে, কিন্তু জীবনের ভিতরে রং নাই। এটার কারণ এটাই, যতটুকু শুনছি, যেমনে শোনার অমনে শুনি নাই, বিদায় জীবনটা আমল দ্বারা মোড়ায় নাই, জীবনে আমল আসে নাই। আসলে সত্য এটাই, মানুষ যেখানেই থাকুক না কেন, আপনারা সোনারগাঁও নাম, যদিও সোনারগাঁও, কি নামটা কি? সোনারগাঁও না? সোনা বোঝেন তো? কি স্বর্ণ? সোনারগাঁও হইলে কি হবে? পুরাটা থানাই তো সোনা দিয়ে মোড়ানো না, ঠিক না? আপনাদের ওয়ার্ডটা কয় নম্বর? মনে হয় এক মাথায়, বিলকুল ঠিক না?
রাস্তাঘাট এখন উন্নত হতে শুরু হয়েছে, ঠিক না? এক সময় তো মনে হয় এরকম উন্নতও ছিল না, কাঁচা রাস্তাই ছিল। তো মানুষ যেখানেই বাস করুক ভালো মতে শুনতে হবে, কিন্তু লম্বা কথা হবে না। আর আমি দুইজনের বয়ান এসে শুনছি, সিদ্দিকী সাহেবের আরেকজনের, এরপরে আর বয়ান করারও প্রয়োজন মনে করি না। আজকাল আমাদের মেমোরি ছোট, সব প্রযুক্তিতে চলে গেছে। স্কুল কলেজের ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, মুখে মুখে অঙ্ক করতে পারবে না, হিসাব করতে বলেন পারবে না, ক্যালকুলেটর লাগবে। আগে মুদি দোকানের চোতা লিখতো, তারপরে মুখে মুখে হিসাব করা, তারপরে লেখা দিয়া দিত। এখন সবার দোকানে ক্যালকুলেটর। আমরা যখন স্কুলে পড়ছি তো 25 পদ্য নামতা মুখস্থ করতে হতো, আর এখনকার পোলা পান্ডে যদি বলি 9-এর নামতা বলো তাও পারে না। 9 কত, ক্যালকুলেটরে গুণ করে তারপরে দেখা। এত মেমোরি এখন প্রযুক্তিতে চলে গেছে, কথা লম্বা বললে মনে রাখতে পারে না, এই জন্য কথা লম্বা হবে না। কেননা সিদ্দিকী সাহেবের বয়ানের পরে আরেকজন ওনার আগে বয়ান করতেছিল, আমি যখন আসছি দূর থেকে শুনতে শুনতে আসছি, তারপরে আর প্রয়োজন মনে করে না, প্রয়োজন মনে করি না লম্বা বয়ান হোক। কিন্তু বসছি যখন দুই একটা কথা বলতেছি, মানুষ যেখানেই বাস করুক, সোসাইটি যেমনই হোক, খাওয়া দাওয়া যেমনই হোক, পোশাক পরিচ্ছেদ যেমনই হোক, বংশ বলি যেমনই হোক, রং আর গঠন যেমনই হোক, যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন, রব্বে কাবার কসম দুনিয়ার কোনো জিনিস আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে যাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন সে আসলেই মানুষ হিসাবে ফিরল কিনা। নাইলে যেই মানুষটাকে আল্লাহ মানুষ হিসাবে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে অস্তিত্ব দিলেন, ওই মানুষের মাথার থেকে শ্রেষ্ঠত্বের মুকুটটা সরায়া আল্লাহ ওই মানুষটাকে জানোয়ার বলেন, তো বলেন কি করে? কোরআনে কিন্তু মানুষকেই আল্লাহ জানোয়ার বলছেন, উলাইকা কাল আনআম। অস্তিত্ব তো দিলাম মানুষ, কিন্তু এটা জানোয়ার হলো কি করে? আল্লাহ নিজেই ঘোষণা দিতেছেন, অথচ আল্লাহ কিন্তু আমাদেরকে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে অস্তিত্ব দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। হুকুম দিয়ে অস্তিত্ব দেন নাই, কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিয়েছেন। হুকুম দিয়ে না, সব হুকুমের তৈরি। ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, সব হুকুম দিয়ে তৈরি করছেন। আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। সব 10 মাস সময় নিয়ে তৈরি, সব 6 দিনে তৈরি করছেন। আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিয়েছেন। মানুষের চেয়ে সুন্দর গঠন আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। যদি দিতেন তাইলে আল্লাহ এতগুলা কসম খাইতেন না। 4টা কসম খায়া বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ, তোমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলাম। সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিছেন আল্লাহ মানুষকে। জমিনের আধিপত্য দিছেন আল্লাহ মানুষকে, নাইলে আমরা বাস করতে পারতাম না। জমিন আপনাকে বাস করতে দিত? আপনি ভাবেন, যদি এখন নিচের থেকে একটু হেলতে শুরু করে
তাহলে যদিও খোলা আকাশে বসে আছেন, তারপরও তো এখানে বসে থাকবেন না, থাকবেন? হেলা বোঝেন তো? হেলা কি? ধর্মিয়া যদি একটু ভূমিকম্প এখন শুরু হয়, ছুটাছুটি শুরু করবেন না? কিন্তু এখন তো বৈশা আছি, ঠিক না? জমিনের আধিপত্য দিছেন আল্লাহ আমাদেরকে, সৃষ্টির আধিপত্য দিছেন, ফেরেশতাদেরকে সেবায় লাগায় দিছেন। আমাদের এই শরীরটা ফেরেশতা পরিচালনা করে। শিক্ষিত ছেলেরা যদি থাকে ওরা বুঝবে প্রযুক্তি দিয়ে এই শরীরটা চলার মতো না। একটা শরীর যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হতো তাহলে শুধু একজনের শরীর চালানোর জন্য কয়েকশো ওয়ার্কার লাগতো। ওয়ার্কার বোঝেন তো? কয়েকশো কর্মচারী লাগতো। দুই চোখেই তো 13-26 কোটি ক্যামেরা। নাক তো সর্বপ্রথম চেক করে যে এটার ঘ্রাণ ঠিক আছে কিনা। ঘ্রাণ ঠিক নাই ওইখানেই নাক থামায়া দেয়, ঘ্রাণ ঠিক না, এটা ভিতরে দেওয়া যাবে না। কত বড় প্রজেক্ট এখানে লাগানো আপনি জানেন? নাকের কাছে নিতে দেরি না, ঘ্রাণ দিয়া বলতে দেরি করে না ওকে। আর যদি ঘ্রাণ ঠিক না থাকে সাথে সাথে বলে ঘ্রাণ ঠিক না। জিহ্বা স্বাদ চেক করে, বলেন না দুনিয়ায় কোন মেশিন আছে স্বাদ চেক করে দেখায় দিবে। জিহ্বায় তো ছোঁয়াইতে দেরি, স্বাদ বলতে দেরি করে না। যদি স্বাদ বিনষ্ট হয় তো জিহ্বার সাথে সাথে বলে স্বাদ ঠিক না, চলবো না। দাঁতে চেক করে কোনো পাথরের কণা আছে কিনা, সর্বপ্রথম কামড়টা ওইটার উপরে পড়ে। জিহ্বা আবার চেক করে কোনো চুল আছে কিনা, ঠিক না? প্রজেক্ট লাগান না, এক একটা গণাইতে থাকি আমি। হাট যে চলে একটা প্রজেক্ট দিয়া চালায়, দেখেন না কত বড় মেশিন লাগে। এটা তো পাঞ্চ করে, পাঞ্চ রক্ত ভিতরে নেয় আবার চাপ দিয়া রক্তকে ছেড়ে দেয়, পাঞ্চ করে। অক্সিজেন পিওর যায়, যাইতে দেরি। আমাদের শরীরের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে যাইয়া পেঁচাইতে দেরি করে না, পেঁচাইয়া আবার আধা সেকেন্ডের ভিতরে এটাকে বের করে দেয়। একটা দেখাই না, প্রযুক্তি দিয়ে যদি শরীরটা চালাইতে হতো তাহলে এক একজনের শরীর চালানোর জন্য কয়েকশো ওয়ার্কার লাগতো। আল্লাহ ফেরেশতার সেবা দিয়া চালায়। ওই মানুষটাকে আল্লাহ কোনোদিন জানোয়ার বলতেন না। জানোয়ার বললেও তো মনকে বুঝাইতে পারতাম, কিন্তু শুধু জানোয়ার তো বলেন নাই, একটু আগে বলছেন যে জানোয়ারেরও তো একটা কোয়ালিটি আছে, তোর ভিতরে তো এই কোয়ালিটিটাও নাই। জানোয়ারের ভিতরেও কিন্তু কোয়ালিটি আছে, কিতাবে আছে। কুকুরের ভিতরে 9টা গুণ আছে, ওটা যদি মানুষের ভিতরে আসে তাহলে মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি হয়ে যায়, ওলি। চাই যুবকের ভিতরে আসুক, চাই নারীর ভিতরে আসুক, চাই পুরুষের ভিতরে আসুক, চাই গ্রাম্য ভিতরে আসুক, চাই শহরের ভিতরে আসুক, যার ভিতরে আসবে সে ওলি। জানোয়ারেরও কোয়ালিটি আছে, কিন্তু আল্লাহ বলে না, তোর ভিতরে তো এতটুকু কোয়ালিটিও নাই, জানোয়ারের ভিতরে যতটুকু আছে। বিদা আমি কথা গুছায় নিয়ে আসতেছি, আপনি যেখানেই থাকেন, খাওয়া দাওয়া যেমনই হোক, পোশাক পরিচ্ছদ যেমনই হোক, রং আর ঢং যেমনই হোক, রং ঢং বোঝেন, কালার আর গঠন যেমনই হোক, বংশগুলি যেমনই হোক, আল্লাহ এটা দেখবে না।
আল্লাহ দেখবে এই ছোট জীবনটাকে কে গড়ল, যে এই ছোট জীবনটা গড়বে। ছোট এই জন্য বললাম, 60-70 বছর বললাম না, কেননা এই উম্মতের উপরে আল্লাহর বিশাল দয়া আছে, স্নেহ আছে, মায়া আছে, মমতা আছে, ভালোবাসা আছে। একটা উদাহরণ দিতেছি, বলেন রমজানে ফরজ কয় গুণ ছিল? হতো কেউ যদি চাইতো কিতাবের লেখা অনুযায়ী তো 1 মাস ফরজ আদায় করা বলতে তো পারতো যে আমার 70 মাসের অ্যাডভান্স ফরজ পুরা হয়ে গেছে, ঠিক না? কয় মাসের? হ্যাঁ, কিন্তু কয়জন পড়ছে বলেন? এই গ্রামের কয়জন পড়ছে? এই ইউনিয়নের, এই ওয়ার্ডের কত পার্সেন্ট লোক নামাজ পড়ছে? বলো যুবক, তোমরা কতজন পড়ছো? রাগ হও না, বলো। 70 মাসের অ্যাডভান্স করে রাখার সুযোগ ছিল, কিন্তু কয়জন করছে? এই জন্য আমার কথা শুরুটা ছিল, আপনি কোথায় থাকেন? রাস্তা আছে না নাই? ঘাট আছে না নাই? উন্নত না অনুন্নত? পোশাক কিরকম? পরিচ্ছেদ কিরকম? খাওয়া কিরকম? লওয়া কিরকম? ঘর কিরকম? বাড়ি কিরকম? আপনার রং কিরকম? আপনার গঠন কিরকম? আপনার বংশ কিরকম? রব্বে কাবার কসম, আল্লাহ দুনিয়ার কিচ্ছু দেখবে না, দেখবে এই ছোট জীবনটা কে করলো। ছোট এই জন্য বলতেছি যে এই উম্মতের সাথে আল্লাহর এক ভালোবাসার মহব্বত। 70 বছর যদিও দিয়া থাকেন বয়স, কিন্তু 70-এর হিসাব নিবেন না, প্রথম 15 বছর মাফ। প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত এই সময়টা মাফ, নিষ্পাপের খাতায় লেখা থাকবে। 24 ঘন্টায় যতক্ষণ ঘুমাই, ফেরেশতা আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখে না, এই সময়টাও কাউন্টে আসবে না। ফেরেশতা আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখে না, পক্ষে লিখতে পারে কিন্তু বিরুদ্ধে না। তাইলে বাঁচলো আর কতটুকু? এতটুকু সময় শুধু আল্লাহ আপনাকে আমাকে দিছে গড়ার জন্য, গড়ার জন্য দিছেন। যে গড়বে, যে এই জীবনটাকে গড়বে, এই ছোট জীবনটাকে যে গড়বে, করার জন্য দিছেন। যে গড়বে, যে এটাকে গড়বে, নারী গড়বে, নারী গড়বে। তাহলে রাবেয়া বড় উচ্চাঙ্গের নারী ছিল না? রাবেয়া বসরি, যার বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার। ইথিওপিয়ার মেয়ে ছিল, যদিও বসরা বলে, তাকে বসরায় বিক্রি করা হয়েছিল, ইরাকের বসরায়, তার কবরও বসরায়, কিন্তু বাড়ি তার ইথিওপিয়ায়। কৃত দাসী মহিলা, কৃত দাসী মেয়ে, এখনো তার নাম সবার মুখে মুখে। 33 বছর বয়স পাইছে, শুধু 33 বছর বয়স। বাদ দিয়া দেন প্রাপ্ত বয়স্ক হওয়ার 14 বছর, 14 গেলে আর 33-এ থাকে কতটুকু বলেন? এতটুকু সময় জীবন গড়ছে। স্বামী আগেই দুনিয়ার থেকে চলে গেছে, বিধবা ছিল রাবেয়া, যার বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে। আমি প্রত্যেককে দেখছি চোখে পানি। জিজ্ঞাসা করছি কাঁদো কেন? তো বলছে ভিতর থেকে আওয়াজ আসে, রাবেয়া তুমি কোথায়? আমার ঘরের মেয়েরা কোথায়? তুমি কোথায়? আমার সমাজের মা বোন কোথায়? রাবেয়া তুমি এরকম কি করলে? লম্বা জীবন তো পান নাই রাবেয়া।
ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। আমি তো শুনা বলতেছি না, চোখে দেখা বলতেছি। আমি তো এখানে গিয়ে আসছি, এক কৃতদাসী মেয়ের ঘর থেকে কবর থেকে এখনো সুঘ্রাণ। ডেলি হাজারো লোক যায় শুধু সুঘ্রাণ নাকে লাগানোর জন্য। যেই ওই কামরায় ঢোকে, ওইখানে যায়, সবার মন ভরা যায়। কিন্তু পুরা কবরটাও তো খোলা না, পুরা কবরটা খোলা না, ছোট ছোট একটা ছিদ্র করা আছে, এতটুকু, এই এত বড় একটা ছিদ্র হবে, এটা দিয়ে যে সুঘ্রাণ আসে। আল্লাহ রসুল তো বলছিলেন কিয়ামতের সকাল পর্যন্ত আসতে থাকবে। আল্লাহ শুধু জীবনটা গড়া দেখবে, আর কিচ্ছু দেখবে না। কে জীবন গড়বে? বেলাল জীবন গড়ছিলেন কৃতদাস। এর বাড়িও আমি 6 বার দেখছি। বাড়ি দেখলো চোখে পানি আসে, কান্নার রোল আসে, রোল। যেই যায় সেই দাঁড়ায় কাঁদে। অথচ দেশের মানুষগুলো এখনো পছন্দ হয় না। 1400 বছর আগের বেলাল কেমন ছিল? বেশি দিন তো দুনিয়াতে ছিলেন না, কিন্তু জীবনটা গড়ছিলেন। এই জন্য যুবকদেরকে বলি, যুবক, যৌবনটা গড়। মা বোনদেরকে বলি, নারীত্বের জীবন গড়েন। আপনাদেরকে বলি, পুরুষত্বটা গড়েন। কে কখন চলে যাব জানি না। হ্যাঁ, যে গড়া যাবে আর গড়া রেখা যাবে, দুটা কাজ আমাদের। একটা হলো গড়া যাওয়া, আরটা হলো গড়া রেখা যাওয়া। একটা হলো নিজের জীবনটা গড়া যাওয়া, আরেকটা হলো আমাদের পিছে যারা আছে সন্তান, এদেরকে গড়া রেখা যাওয়া। গড়া রাখা যাওয়া, নাহলে চলে যাব দুনিয়ার থেকে। বৎসরে একদিন দেখা যাবে আমার জন্য মিলাদ পড়াবে, একদিন দেখা যাবে কাউকে দিয়ে দোয়া করাবে, কিন্তু ডেলি করবে না। এই জন্য আমি দুটা কথা বলতে চাইতেছি। একটা হলো নিজের জীবনটাকে গড়া যাওয়া, এছাড়া আল্লাহর কাছে পরিচয় পাওয়া যাবে না। দুনিয়ায় যতই পরিচিত থাকুক, কবির কথাই সত্য। সোনারগাঁয়ের মানুষ ইশাখা চলে গেছে, এটাই তার রাজধানী ছিল। যদিও ইশাখার রাজধানী কিন্তু সোনারগাঁ ছিল। সোনারগাঁ জানেন না? জানেন না? হ্যাঁ, রাজধানী ছিল ইশাখার, ক্যাপিটাল ছিল সোনারগাঁ। ইশাখা চলে গেছে, শুধু ঐতিহ্য পড়া আছে। মানুষ দেখতে আসে, প্রমোদ করতে আসে, ফুর্তি করতে আসে, কিন্তু ইশাখা নাই। ইশাখা নাই। নাম নিয়েও কেউ রহমতুল্লাহ আলাই বলে না। আজ পর্যন্ত আমি কাউকে শুনি নাই ইশাখার নাম নিয়ে কোন সোনারগাঁয়ের সন্তানকে রহমতুল্লাহ আলাই বলতে আমি শুনি নাই। আমি এখানের বহুত আলেমকে চিনি। বলুক সিদ্দিকী সাহেব ভিতর থেকে বাহির হইয়া, উনিও তো সোনারগাঁর সন্তান, ঠিক না? আরেকজন সোনারগাঁর সন্তান ছিল, চিনেন কিনা আপনারা জানি না, মৌলানা আব্দুল গাফফার সাহেবকে চিনতেন? বুইরারা মনে হয় চিনত, ঠিক না? কিন্তু ইয়াং জেনারেশন চিনে না, নামও শোনে নাই কোনোদিন। আমাদেরকে যদি এক কুঠিও এক পাল্লায় দেওয়া হয়, আর মৌলানা আব্দুল গাফফার রহমতুল্লাহ আলাইকে আরেক পাল্লায় দিলে ওনার পাল্লা বাড়ি হবে। আপনারা যারা দেখছে ওরা দেখছে, যারা কথা শুনছে ওরা শুনছে মৌলানা আব্দুল গাফফার কেমন ছিল, ঠিক না?
রহমতুল্লাহ আলাই, ওনাকেও কোনোদিন আমি ইসাখাকে নাম নিয়ে শুনি না রহমতুল্লাহ আলাই বলতে, অথচ ইসাখা কিন্তু মুসলমানই ছিল, ঠিক না? সত্য তো? কি বলেন? আরেকজন আপনাদের এখানে আছে, আবু তায়ামা রহমতুল্লাহ আলাই। ওনার নাম যে নেয় সেই রহমতুল্লাহ আলাই মনের থেকে পড়ে। ইসাখাও ঐতিহ্য রেখা গেছে, আবু তায়ামা রহমতুল্লাহ আলাইও ঐতিহ্য রেখা গেছে। আপনারা চিনেন না সোনারগাঁর মানুষ, সোনারগাঁও চিনেন না। আমি আপনাদেরকে বলে দিয়ে যেতেছি, ভালো মতে শোনেন। বাংলাদেশ নাই, ভারতবর্ষ আফগানিস্তান থেকে নিয়া একবারে সেই বার্মার শেষ মাথা পর্যন্ত আজ থেকে 800 বছর আগে 1268 সনে সর্বপ্রথম বুখারীর দর্শ আপনাদের সোনারগাঁয়ে হয়েছে। সোনারগাঁয়ে হাদিসের দর্শ দিছেন আবু তায়ামা রহমতুল্লাহ আলাইহি। সোনারগাঁয়ে, সোনারগাঁয়ে মুরগাপাড়া যাইতে হাতের ডাইনে পড়ে, ডাইনে মেঘনার দিকে যাইতে হাতের ডাইনে পড়ে আবু তায়ামা রহমতুল্লাহ আলাইহি এখানে হাদিসের দর্শ দিছেন। সোনারগাঁর মানুষ তো সোনারগাঁর ঐতিহ্য জানে না, তো যেটা বলতেছিলাম ঐতিহ্য থেকে যাবে। এই জন্যই মনে হয় কবি বলেন, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे জমি খা গই নওজওয়ান कैसे कैसे। কত যুবককেই তো জমিন ভেনিশ করে দিল, লাশ হিসাবে কবরে দিতে দেরি, 6 মাস পরে আর কিছু খুঁজে পাওয়া যায় না। অথচ এক সময় যখন চলতো রাস্তা দিয়া, তো দুই পাশের মানুষগুলা বলতো যুবরাজ যায়, যুবরাজ। কত যুবতীকেই তো, কত সুন্দরীর লাশই তো জমিন পচায় দিল, বেনিশ করে দিল। এলাকায় যখন বাহির হইতো তো মানুষ বলতো পরীকেও হার মানায়, ঠিক না? সৌন্দর্যের কারণে কত মেয়ের নামই তো পরী বিবি হইল, ঠিক না? না হইল না? আমি আবার অন্যকে বলতেছি না, আমার ফুফুর নামই ছিল পরী বিবি। ঢাকার নাম, একটা জায়গার নামই আছে এর নামে নাম, ঢাকার পরিবার এর নামে নাম। জাহাঙ্গীর মোহাম্মদ আদেলের মা পরীর মতো, পরী বিবি নাম ছিল, পরীর মতো সুন্দরী ছিল। কিন্তু আজকে কোথায়? কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे জমি খা গই নওজওয়ান कैसे कैसे। अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी दिहारा। हर एक लेके क्या क्या हस सुधारा, पड़ा रह गया यही ठाठ सारा। শুধু ঐতিহ্য থেকে যাবে। একদিন মানুষ বলবে এটা সিদ্দিকী সাহেবের বাড়ি, সিদ্দিকী সাহেব নাই, বাড়ি আছে, ঠিক না? সত্য তো? আবার ভিতর থেকে রাগ হয়ে যায় কিনা বন্ধু মানুষ। ঐতিহ্য থেকে যাবে, আমরা থাকবো না, চলে যাব। এই জন্য দুটা করণীয়, একটা হলো নিজেকে গড়া, আরেকটা হলো গইরা রেখা যাওয়া। নিজের জীবনটাকে গড়া, ওইখানে কেউ কারো পরিচয় দিবে না, সত্য কোরআনের কথাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম শা'নুন ইউগনি উজুহু ইয়াউমা ইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমা ইযিন আলাইহা গাবারা তারহাতুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। লা ইয়াসআলু হামিমুন হামিমা লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাওলুদুন আন ওয়ালিদিহি শাইআ। মা আগনা আন্নি মালিয়া খালাকা আন্নি সুলতানিয়া। কোনো পরিচয় চলবে না। যদি চলতো তাহলে ফাতেমাকে সামনে বসায়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের কলিজার টুকরা মেয়েকে বলতো না, ফাতেমা লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামাতি শাইআ,
ফাতেমা জীবনটা গোড়ায় সমা, তোমার কিচ্ছু করতে পারবো না। পরিচয় কিয়ামতের দিন জীবন না করলে চলবে না। তাইলে তো আবু তালেবের জন্য চলতো। 44 বৎসর 10 দিন বাতিজাকে লালন পালন করছেন, টানা 44 বৎসর 10 দিন। কয়দিন? 44 বৎসর 10 দিন। অথচ ওই রসুল যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুনকে আল্লাহ খাইতে দেয় না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে আল্লাহ রসুল খায়া হাত মুছছিলেন, এই দস্তরখানকে জীবন ভর আল্লাহ আগুনকে খাইতে দেয় নাই। উনি আগুন দিয়ে পরীক্ষা করে দেখাইতেন, যে নিক্ষেপ করতেন আগুনের ভিতরে, বাহির করে আনতেন, একটা সুতোও জ্বলত না, একটা সুতো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুক্রবারে একদিন বসরায় যেতেন। উনি শেষ বয়স ইরাকে ছিলেন, জুমার দিন যেতেন। উনি যখন বসরার গেট দিয়ে ঢুকতেন তো পুরো বসরাবাসী বলতে পারতো যে আনাস ইবনে মালিক ঢুকতেছে। একদিন সবাই জিজ্ঞাসা করছে, আনাস ইবনে মালিক, তুমি এই সুগ্রাণ কোত্থেকে লাগাও? বসরার গেট দিয়া ঢুকতে দেরি, পুরো বসরাবাসী জানতে দেরি করে না যে তুমি ঢুকছ, শুধু সুগ্রাণের কারণে। কই পাও? হাসি দিয়া বলতেছেন, আমি 10 বছর আল্লাহ রসুলের খেদমত করছি। গরমের দিনে যখন ঘাম ঝরতো আল্লাহ রসুলের, তা আমি শিশির ভিতরে জমা করতাম, ওই ঘাম লাগাইয়া আসি। ওই ঘামের এরকম সুগ্রাণ, পুরা বসরা মোহিত হইত, পুরো বসরা ঘামের সুগ্রাণে মোহিত হইত। ওই রসুলকে পালছেন, কিন্তু পরিচয় তো চলে নাই। বাড়িটা তো বাইতুল্লাহর ভিতরেই ছিল, থাকলে আমি দেখাইতে পারতাম, ওইখানে থাকলে দেখাইতে পারতাম বাড়ি কোন জায়গায় ছিল, আমি চিনি। এখন তোয়াফের জায়গা বড় করার কারণে ওনার বাড়িটা ভেঙে ফেলছে। যেই বাড়িতে আবু তালেব জন্ম নিছে, যেই বাড়িতে ছিল, যেই বাড়িতে মারা গেছে, মাতাফের ভিতরে, এখন মাতাফ বোঝেন তো, যেখানে হাজিরা তোয়াফ করে নিচে, ওইখানে ছিল কবরটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে। ওই কবরস্থানে, যে কবরস্থানকে জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত। কিন্তু আবু তালেব তো জান্নাতি না। আমি কথা গুছায় নিয়ে আসতেছি, শেষ জায়গায় চলে আসছি। আসেন আসেন, দুটা কাজ করি, একটা নিজের জীবনটাকে গড়ি, যুবক যৌবনটাকে গড়। মা বোনদেরকে বলবো নারীত্বের জীবনটা গড়ি, পুরুষকে বলবো পুরুষত্বের জীবনটা গড়ি। আর আরেকটা কাম করি, কইরা যাই, সেটা হলো যদি আল্লাহ সন্তান দিয়া থাকে, সন্তান যদি দিয়া থাকে আল্লাহ সন্তান, আমি বেশি বলবো না, লম্বা গড়ার কথা বলবো না, প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত ওর এই সময়টা সুরক্ষিত জায়গায় ব্যবহার করেন। যেইখানে লাগাইলে সুরক্ষিত হবে, আপনার পক্ষে সুরক্ষিত হবে, আপনার পক্ষে যেইখানে রাখলে সুরক্ষিত হবে। আমি সুস্পষ্ট দেখায় দিতেছি, 15 বছর পর্যন্ত ওকে কোনো দিনই প্রতিষ্ঠানে রাখেন, বালেগ হওয়া পর্যন্ত। তারপরে আপনি স্কুলে পড়ান, কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, আমার কোনো আপত্তি নেই। কেন এই শিশুকালটা বালেগ হওয়া পর্যন্ত, প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত ও যত নেক আমল করবে, এই পুরা 14টা বছর আপনার আমল নামায় চলে যাবে। 1 লাইন ব্যাংকিং। বলেন 4 14 কত হয়? বলেন না কত? 56, ঠিক না? 5 14 70, ঠিক না? আপনি বাঁচবেনই তো 70 বছর। 4 সন্তানেরটা যদি আপনি নিয়ে নিতে পারলেন তো 56 হয়ে গেল। আপনারও তো একটা 14 আছে, ঠিক না?
নিষ্পাপের 14 আপনার একটা আছে না? না নাই? দুটা মিলে এই 5টা মিলে কত হলো? আপনি দুনিয়াতে ছিলেনই 70 বছর, পুরাটাই তো নিষ্পাকের খাতায়। এই জন্য তো আমি বলি, আল্লাহ যাকে 4টা সন্তান দিছে, আল্লাহ যদি বলে 4 সত্য কোথায় লাগাইলা এটা বলো, তারপরে আগে চলো, তোমার হিসাব দিতে হবে না। এই জন্য আমরা আপনাদের পায়ে ধরি, সন্তানকে দিন শিখায়া যান, দিনদার বানায়া যান, আল্লাহ রসুলের হুকুম। আমি আমার জীবনের কাহিনী শুনাইতেছি, অনেক দুনিয়া ঘুরছি তো। আমি থাইল্যান্ডে পড়ায় জামাতে না হলেও 20-22 বার গেছি। আমি এক জানাজায় ছিলাম একবার, বাপের জানাজা ছেলে পড়াইতেছিল, কিন্তু আল্লাহু আকবার বলতে পারতেছিল না, কান্নারে কানতে, ছেলে আলেম ছিল, কানতে 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 বাপের জানাজা ছেলে পড়ানো, বোঝেন না, আল্লাহু আকবার বলতে পারতেছিল না, কান্নায় ভাঙ্গা পড়তেছিল। একবার বড় কষ্ট করে জোরে আল্লাহু আকবার বলে উঠছে। জানাজা শেষ, আমার মন বলতেছিল যেন বাবা মাফ হয়ে গেছে। আমি সাথীদেরকে বলতেছিলাম যে আমি জানি না, আমার মন বলে এই বাবাকে আল্লাহ শাস্তি দিবে না। ছেলে আলেম, কলিজার টুকরা নিয়ে গেছে, ঠিক না? বাপ কি কলিজার টুকরা না? মাথার তাজ না? চোখের মণি না? আজকে সমাজে নাও হইতে পারে, কিন্তু একদিন তো বাপ এটাই ছিল, ঠিক না? নিয়ে গেছে যিনি, তার বিরুদ্ধে যাওয়া উচিত ছিল, কিন্তু ছেলে কান্না ধরা কানসেল বটে, কিন্তু কান্না ধরা শেষমেশ কি বলছে? আল্লাহু আকবার, মালিক তুই বড়। এই যে বড়ত্বের স্বীকারোক্তি দিছে, আমার মনে হয় এই স্বীকারোক্তিতেই বাপের মাফ হয়ে গেছে। এই জন্য 2টা কাজ আমাদের করণীয়, যেখানেই থাকি না কেন, জীবনটাকে গড়ে। গোড়া গেলে পরিচয় পাবো, পরিচিতি পাবো, ইজ্জত পাবো, সম্মান পাবো, স্থান পাবো, জায়গা পাবো। এখন আর টানার সময় নেই, নাহলে আমি আপনাদেরকে টাইনা একটা হাদিস দেখাইতাম, বড় লম্বা হাদিস, সেলুট মিলবে, সেলুট। জীবনটা গড়েন না। দুনিয়ার পটুকল আর কি পটুকল, দুনিয়ার স্বাগত আর কতটুকু স্বাগত, দুনিয়ার সংবর্ধনা আর কতটুকু সংবর্ধনা। কোরআন তো বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা আপনাকে গার্ড অব অনার দিয়া নিতে আসবে। ফেরেশতা আকাশ থেকে আসবে গার্ড অব অনার দিয়া নেওয়ার জন্য। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আয়েশা আশ্বস্ত করবে, আল্লাহ তাখাফু, তোমার ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তাও নাই। আমরা কে চিনো? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা জানি দুনিয়াওয়ালারা কবরে রাইখাই চলে আসবে, আর খবর নিবে না। আছে এখানে লোক আছে, বাপকে কবর দেওয়ার পরে আজ পর্যন্ত সুযোগ হয় না একবার বাপের কবরের পাশে দাঁড়ানো। দুনিয়াওয়ালারা কবর দিয়ে চলে আসবে, সঙ্গ দিবে না। নাহনু আউলিয়াউকুম, আমরা সঙ্গ দিব। কত দূর দিবে? জান্নাতের গেট পর্যন্ত দিবে। পুলসিরাতের ওই পারে যাবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, লাল গালিচার সম্বর্ধনা চলবে। এই দুনিয়ার ফ্যাক্টরির গালিচা, আল্লাহর কুদরতি গালিচা, আল্লাহ কুদরত দিয়ে বানাইছে। পুলসিরাতের ওই পারে যাবে, ফেরেশতারা সালাম দিবে, সালাম তিবতুম ফাদখুলুহা খালিদিন। চলো, গেটেরটা তো বাড়িয়ে দিলাম, জান্নাতের গেট খুলবে তো আমাদের নবীজি বলছেন, ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমাদের রব আমাকে এবং আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে। খালি সুবহানাল্লাহ, কেমন হবে ওই দৃশ্য? আল্লাহ স্বাগত জানাবে। আরে বলেন না, একটু ভাবতে পারেন কেমন হবে?
হায়, আমি তো বলি লাখান আল মৌতুল্লা মুতনা, যদিও কিতাবের শব্দ না, মনে হয় মৌত থাকলে আল্লাহকে দেখেই মেরে যেতাম, খুশির ঠেলায়, ঠিক না? আল্লাহ স্বাগত জানাবে। এই জন্য চলেন নিজের জীবনটা করি। আর যদি আল্লাহ সন্তান দিয়া থাকে তাহলে আমি বেশি বলবো না, যেই কয়দিন প্রাপ্ত বয়স্ক না হয় ওকে এমন একটা পরিবেশে দেন যেন এই সময়টা আপনার পক্ষে আসে এবং সুরক্ষিত থাকে। আর আমার বিশ্বাস, কসম, আমাদের মক্তবে যে ছেলেটা পড়বে, 3 বছর নুরানি যেই ছেলেটা পড়বে, আমার বিশ্বাস, আমরা নুরানি দেখি তো, চাই নুরানি বোর্ডের পড়ো চাই হাটহাজারি বোর্ডের পড়ো, যে 3 বছর পড়বে, আমার বিশ্বাস ও জীবনের যেই পর্বেই বাবার জন্য হাত উঠাবে, কোরআন সহি শুদ্ধ পড়বে, দোয়া সহি শুদ্ধ পড়বে, ইচ্ছা করলে ও জানাজা বাপের নিচে পড়বে, নিচে। হুজুরকে বলবে সরেন, আমার দিলের ব্যথা আপনার দিলে নাই, আপনি সরেন, আমার দাড়ি না থাকতে পারে কিন্তু আমার দিলে বাবার জন্য ব্যথা আছে, আমি নুরানি পড়ছি, আমি বাবার জানাজা আমি পড়াবো। ও ব্যথা নিয়ে পড়াবে, চোখের পানি নিয়ে পড়াবে, একদিকে চোখে পানি ঝরবে আর একদিকে দোজখ নিববে, একদিকে চোখের পানি ঝরবে আর আরেক দিকে আরশ কাঁপবে, একদিকে চোখের পানি ঝরবে আর আরেক দিকে মাগফিরাতের সিদ্ধান্ত হবে। 3টা বছর মক্তবে পড়া। সোনারগাঁর মানুষ, এই কথাটা বলেই শেষ করতেছি, যদি এই কথাটা সত্য হয়, দুনিয়ার এই কথাটা যদি সত্য হয়, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত সমাজ দিব। তাহলে আমি বলবো আমাকে একটা দিনদার মা দাও, আমি একটা দিনদার দুনিয়া দিব, দুনিয়া সমাজ না। আমাকে একটা দিনদার মা দাও, আমি একটা দিনদার দুনিয়া দিব, দিনদার। কি দিনদার দুনিয়া দিব আমি, দিনদার, শুধু সমাজ দিব না, দিনদার দুনিয়া দিব। প্রমাণ আছে, আমি আপনাদেরকে প্রমাণ দিতে পারি, প্রমাণ দিতে পারি। দিনদার একটা মা, দিনদার একটা দুনিয়া, সত্য এটাই। এই জন্য সন্তানদেরকে দিনদার বানান, নিজে প্রস্তুতি নেন যেন আল্লাহর কাছে গেলে কোরআনের এই আয়াত সত্য হয়। যেদিন আল্লাহর সাথে দেখা হবে ওই দিন যেন আল্লাহ বলে সালাম কওলাম মির রাব্বির রহিম, চল আমিও সালামের মালা তোকে পড়ায় দিলাম। দুনিয়া তো পড়াইছি পড়াইছে, আমিও পড়ায় দিলাম। ফেরেশতা তো পড়াইছে আমিও পড়ায় দিলাম। আল্লাহ যেন দেখার সাথে সাথে বলে সালাম কওলাম মির রাব্বির রহিম, আল্লাহর পক্ষ থেকে সালাম দিলে। যা হোক, এই উম্মতের জন্য বেশি প্রয়োজন না। আমার জাতি যদি 2টা কাম করত, আমার জাতি যদি 2টা কাজ করত, বেশি না 2টা কাজ, ওটা 2টা কাজ করত। একটা, যদি আমার জাতি তওবাকে সঙ্গী বানায় নিত, তওবা দিনে 2, 4, 10 বার আল্লাহর কাছে তওবা করত, ইস্তেগফার করত যে আল্লাহ পারতেছি না, একদিকে পেটের টান, একদিকে সংসারের টান, একদিকে ফ্যামিলির টান, একদিকে মা বাবার টান, একদিকে সমাজের টান, সর্বটানে যায় স্রোতে যায় পারতেছি না আল্লাহ, যেমন করার দরকার ছিল এরকম পারতেছি না। এই জন্যই মনে হয় আল্লাহ এই উম্মতকে 1 মাস দিছিলেন 70 মাসওয়ালা, এই জন্যই 1 রাত দিছিলেন 30 রাত 83 বৎসরওয়ালা, যে আমার বন্ধুর উম্মতরা পারবে না, টানের কারণে পারবে না, স্রোতের কারণে পারবে না। আমি তো যুবকদেরকে বলি, যুবকরাও বলে হুজুর পারি না, বন্ধু বান্ধবের কারণে পারি না। এই জন্য তো আমরা বলি যে যুবক যদি যৌবন সুরক্ষিত করতে চায় তাহলে 2টা কাজ করতে হবে, একটা নেক সঙ্গ আর হলো নেক পরিবেশ।
নেক সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আজকে আমাদের সমাজের যুবকরা সর্বনাশ হইতেছে শুধু অসৎ সঙ্গের কারণে। সদা সর্বনাশ, নেক সঙ্গ বানাও। আর সময় যদি থাকে তাহলে নেক পরিবেশে লাগাও। নেক পরিবেশ, মসজিদের চেয়ে নেক কোনো পরিবেশ নাই। আলেম ওলামাদের দরবার ছাড়া নেক কোনো পরিবেশ নাই। তাবলীগের আল্লাহর রাস্তা ছাড়া নেক কোনো পরিবেশ নাই। আল্লাহ ওয়ালাদের দরবার ছাড়া নেক কোনো পরিবেশ নাই। এই জায়গায় লাগাও, সময় আছে এখানে লাগাও। হুজুরের কাছে এসে বসে থাকো, পেঁচাল পাড়ো বসা বসা, তাও ভালো। যদি যৌবন সুরক্ষিত করতে চাও তাহলে দুটা লাগবে, নেক সঙ্গ আর নেক পরিবেশ। আমার জাতি যদি দুটা করতো, একটা হলো সদা সর্বদা যদি তওবা করতো যে আল্লাহ স্রোতে পারি না, মাফ করা দেয়। একজনও এখানে নাই। আমি তো সিদ্দিক হিসাবের সামনে আপনাদেরকে ওনার বাড়ির আঙ্গিনায় বসে জিজ্ঞাসা করতেছি, একজনও নাই যে ঘুমানোর সময় এই কথা বলে ঘুমায় যে আল্লাহ সারাদিন তোমার কাছে যেরকম আসার দরকার ছিল, সারাদিন আমি তোমার নুন ভোগ করছি, তোমারটাই খাইছি, তোমারটাই পড়ছি, তোমারটাই ব্যবহার করছি, ওই হিসাবে তোমার কাছে আসতে পারি নাই। আমি এখন ঘুমাইতে চললাম, কাল সকালে উঠাইলে উঠবো, নাইলে আমার উঠা হয়তো আর চিরদিন হবে না। আমি কিন্তু তোমার কাছে মাপ চায়া ঘুমাইতেছি। এতটুক কথা বলে একজনও এখানে ঘুমাই কিনা আমি জানি না। শুধু এতটুক কথা বলে যে আল্লাহ আমি মাপ চায়া ঘুমাইতেছি, এতটুক বললো। আল্লাহ আমি তওবা করে ঘুমাইতেছি। আমার জাতি যদি তওবা করতো, আমার জাতি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর কিচ্ছু না করতো, শুধু 5 ওয়াক্ত নামাজ বা জামাত যদি পড়তো, একা একই পড়লেও তো 1 ওয়াক্তে 10 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, আর জামাতে পড়লে 270 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। কত? 1 ওয়াক্ত পড়বে কয় ওয়াক্তের সওয়াব? 270 ওয়াক্তের সওয়াব পাওয়া যাবে। কেননা জামাতের নামাজ 70 গুণ বেড়া যায়। 10 তো আমি এমনিই পাই, 1 এ 10, এটা তো আমার এমনিই পাও না। ওটাকে 27 দিয়ে 27 গুণ বেড়া যায়। 27 দিয়া গুণ দিলে 270 গুণ হয়। এই জন্য আসেন আজকে তওবা করা, ভিতরে অঙ্গীকার করি যে আমি জীবনটা গড়া যাব জান্নাত। হায় যুবক, যদি তোমরা জান্নাত চিনতে, আফসোস আমি যদি জান্নাত বুঝাইতে পারতাম। এরকম পচা মাটি, হ্যাঁ, রাগ হয়ে যাবেন বললে, ঠিক না? বলবো না, রাগ হয়ে যাবে না, রাগ হয়ে যাবে। আমার নাকে কিন্তু এই এলাকার ভিতর থেকে একটা ঘ্রাণ আসতেছে, ঘ্রাণ। ঘ্রাণ মনে হয় আশেপাশে কেউ গরু পালে, খামারের ঘ্রাণ আসে, ঠিক না? আর যদি মুষলধারে বৃষ্টি হয় কয়েকদিন, দুর্গন্ধ হয় না? হয় না? জান্নাতের মাটি মুস্কার আম্বর দিয়ে বানানো, মুস্কার জাফরান দিয়ে বানানো। ওইখানে বৃষ্টি পড়বে, পানি ঢালবে, আর সুঘ্রাণ ফুটা বাহির হবে। দুনিয়ার এই বিল্ডিং পচা ইটের, 1 ইট সোনার 1 ইট রূপার, এতটুক ছোট ছোট তালা, পাংখা কাইটা লাগাইতে হয়। কাইটা লাগায় না? মনে হয় বোঝেন নাই। স্ট্যান্ডার্ড কাইটা তারপরে লাগাইতে হয়, কেননা বেশ লম্বা দিয়া দিছে তো। বাড়িতে লম্বা মানুষ আছে, সিদ্দিক হিসাবের মতো, পাংখার নিচে খারাইলে বাড়ি লাগবো, তো কাইটা এটার উপরে করছে। এত ছোট তালা, 1 তালা জমিন আর আকাশ সমান, এতটুকু দিয়ে সিঁড়ি বাইতে হবে না, সুপার এক্সেলেটর রাখা আছে।
সুপার লিফট রাখা আছে। জান্নাতের কোনো ফার্নিচার কাঠ দিয়া না, কোনো ফার্নিচার লোহা লক্কর দিয়া না, কোনো ফার্নিচার অন্য কিছু দিয়া না। জান্নাতের ফার্নিচার হবে সোনা দিয়া, অথবা রূপা দিয়া, অথবা জবরজুদ দিয়া, অথবা চমররুদ দিয়া, অথবা ইয়াকুত দিয়া, অথবা মারজান দিয়া হবে জান্নাতের ফার্নিচার। কেননা জান্নাতে কোনো গাছ কাঠের নাই, গাছগুলো সোনার হবে। আজকে কাঠের গাছে আম ধরে আর আমরা আঙ্গুল চুষি চোষা খায়া, ঠিক না? জান্নাতে সোনার গাছে আম ধরবে, সোনার গাছে, সোনার গাছে কলা ধরবে, সোনার গাছে ফল ধরবে, রূপার গাছে ফল ধরবে, জবরজুদের গাছে ফল ধরবে। জান্নাতে কোনো কাঠ সাট নাই, লোহা লক্কর নাই, স্টিল ফিস্টিল নাই। ওই জান্নাত। সাহাবা শুধু পাগল হইছে। আপনি ভাবতেছেন আবু বকরের মাথা নষ্ট? 13টা দোকান বিক্রি করছে। হজে গেছেন? হজে কে গেছেন? এখানে হজে গেছেন? মক্কা টাওয়ার দেখছেন? 4 তলায় 2টা মসজিদ, দুটার নাম আবু বকর, এটা ওনার প্রপার্টি। এইখানেই 13টা দোকান ছিল, এটাই ওনার। এর পিছনেই ওনার বাড়ি, আমি চিনি। এখন রাস্তা হয়ে গেছে, এর পিছনেই ওনার বাড়ি ছিল। এটা ওনার প্রপার্টি। 13টা দোকান খোয়া দিয়েছেন। 13টা দোকান ছিল, 13টা এক লাইনে। তুই ডান দিয়া ঢুকবি তো আমারতে নিতে হবে, বাম দিয়া ঢুকবি তো আমারতে নিতে হবে। কেননা কয় দোকানে তুই বলবি নিমু না, পছন্দ হয় না? 13টাই তো আমার। ডান দিক দিয়েও আমার, বাম দিক দিয়েও আমার। যে দিক দিয়ে দোকান শুরু করবি শেষ মাথা পর্যন্ত ওনার। শুধু শুধু হারায় দেন না ওই জান্নাতের জন্য। এই জন্য তো আমি বলি, যুবকরা যদি জানতো জান্নাত কি, ওরা তো আছে 14 তারিখ লয়া খালি। জান্নাতে যে প্রতিদিন 14 তারিখ 100 বার হবে এটাও জানে না। প্রতিদিন জান্নাতে 14 তারিখ কয়বার? কয়বার? 100 বার, পুরা সেঞ্চুরি। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে। আয়, কি দিয়া বানাইছে? মাটি দিয়া। হাঁটু পর্যন্ত মুশ, কমর পর্যন্ত আম্বার, কাত পর্যন্ত সাফরান, চেহারা বানাইছে হোয়াইট কাফুর। 120 ফিট লম্বা, চুল দিয়ে 120 ফিট লম্বা। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়া থাকবে আর খালি এরকম করতে থাকবে, এরকম। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা মারবে, 3 কিলোমিটার নিয়ে ফুলা উঠবে। যেখানে তাকাবে নিজের চেহারা দেখা যাবে, হাড্ডির ভিতরে কি চলতেছে এটা দেখা যাবে। আজকে তো মেসেজ দিছে একটা, লইয়া দাঁড়ায় রয়েছে আরেকটা, ঠিক না? দিছে ফুলের মেসেজ, লইয়া দাঁড়ায় আছে জুতা, ঠিক না? এইখানে ডিজিটাল মেশিন লাগানো থাকবে, দেখা যাবে ভালোবাসা কতটুকু আছে। তুমি চোখে দিয়ে দেখবে। বাকি বাড়ির ভিতরে কইলাম না, নাইলে সব খুলা কয়া দিতাম তোমাদেরকে। দেখি আবার কখনো আসলে খুলা কওয়া যায় কিনা। ময়দান হইলে খুলা কওয়া যাবে যে আল্লাহ কি বানায় রাখছে। পারি আমি যুবক, যদি তোর ভিতরে দিল থাকে আর মনোযোগ থাকে, আধা ঘন্টায় তোরে নাচায় ছেড়ে দিন। রাত্রে খালি যে বালিশ কামড়াবি, কবে মরবু, কবে জামু আর কবে পাবো। ওই জান্নাত বানায় আল্লাহ রসুল চোখে দেখা আসছে। এই জন্য আসেন আজকে তওবা করে 2টা কাজের অঙ্গীকার করি, যে নামাজ আজকের থেকে ছাড়বো না, পাক্কা। জীবনটা গড়ব, পাক্কা। আর যদি আল্লাহ সন্তান দিয়া থাকে তাহলে ওর 14 বৎসর আমি কোথাও যাইতে দিব না। আমি তো ওই পরিবেশে দিব, বাড়ির কাছে মহিলা মাদ্রাসা, মেয়েদেরকে দিয়া দেন না। বলেন মা তুই নুরানিটা কমপ্লিট কর, তারপরে তোকে স্কুলে পাঠাবো। আমি স্কুলের বিরুদ্ধে না, কলেজের বিরুদ্ধে না, ইউনিভার্সিটির বিরুদ্ধে না,
কিন্তু মাখনটা আপনি নিয়ে নেন, তারপরে যাক না। কিন্তু আমারও বিশ্বাস যে ছেলে মেয়ে একবার মক্তবে পড়বে, কমসে কম 14 বছর পর্যন্ত দিনী পরিবেশে থাকবে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ জীবনের কোনো পর্বে হারাবে না, জীবনের কোনো পর্বে যা হারাবে না, কোনো দেশে যেও হারাবে না। কারণ আমরা দুনিয়া ঘুরি, তো আমার কাজই তো দুনিয়া ঘুরা। আমি তো 99টা দেশ দেখা ফেলছি, 60টা মহাদেশ দেখা ফেলছি। বললাম না, এক এক দেশে 12 বার 14 বার 15 বার 20 বার গেছি। আমার ঘুরার অভিজ্ঞতায় আমি বলতেছি, হারাবে না, হারাবে না, কোনোদিন হারাবে না, হারাবে না, বিশ্বাস করেন। এই আমি গত বছরের কথা বলতেছি, মনে উঠলো এই জন্য বলতেছি। আমেরিকাতে একটা এলাকা আছে আটলান্টা, তো আমার সফর চলতেছিল। আটলান্টা ইস্তেমার থেকে শেষ করে মস্তুরাতে বয়ান করব, করে আমি এয়ারপোর্টে যাব, বয়ান শেষ সিধা এয়ারপোর্টে যাব। তো আমি যেই বাসায় মস্তুরাতের বয়ান করতেছিলাম, যখন আমি বাহির হইতেছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে, তো আমার একজন লোকের সাথে দেখা হয়েছে। আমি বললাম, আপনি এখানে? কয়টা তো আমার বোনের বাড়ি। আমি আরো আকাশ থেকে বললাম, কয়টা আমার বোনের বাসা। ভগ্নিপতি পিছে ছিল, উনি আমার ভগ্নিপতি। তো আমি আরো আকাশ থেকে বললাম, কেননা ছোটবেলা আমরা ওনাদেরকে যখন উয়ারিতে দেখছি, তখন আমেরিকানদেরকে ওরা হার মানাইতো। কি আমেরিকানদেরকে পোশাক পরিচ্ছদ চলাফেরা, কিন্তু এখন আমেরিকার ভিতরে ওর ঘরে মস্তুরাতের জামাত, মস্তুরাতের বয়ান, পাক্কা দিনদার, পাক্কা। এই দাড়ি, 2 ভাই 2 বোন বিয়ে করছে, আমার আত্মীয়, কাছের আত্মীয়। কিন্তু আমি চিনতাম না, যদি ওনার ভাইকে না চিনতাম। আমি এদেরকে চিনি না, এদের হাজবেন্ডদেরকে চিনি না, কিন্তু ভাইকে চিনি। ভাই যখন ঢুকতেছে, আপনি এখানে কোত্থেকে? তো বলছে, এটা তো আমার বোনের বাড়ি। ওই যে ছোটবেলা যে মক্তবের দিনদারি, এটা এইখানে ফোটে নাই, ওইখানে যে ফুটছে। এইখানে ফোটে নাই, ঠিক না? কি ডিম কি সারাদিন কয়েক যুগ ভূগোল তলে রাখেন না, ফুটবো নাকি? ভূগোল তলেও তো গরম হয়, ঠিক না? না গরম হয় না? মনে হয় বোঝে নাই, সিদ্দিক হিসাবও বোঝে নাই। ভূগোল তলে কি গরম হয়? গরম তো, ভূগোল তলে গরম না, ঠিক না? কিন্তু এই গরমে কি ডিম জীবনভর ফুটবে? মুরগির নিচে 21 দিন রাখলেই ফুটবে। তো ওরা এইখানে ফুটে নাই, ফুটছে যে কই? আমেরিকাতে যায় ফুটছে। আমার তো মাথা নষ্ট। পরে পরিচয় হয়েছে, আমি আসার আগেই বাসায় ফোন আইসা গেছে। আমি আইসা যখন কারগুজারি শুনাইছি, তখন বাসারা বলতেছে, তুমি বাহির হওয়ার সাথে সাথে আমরা শুনে ফেলছি। ওরাও আশ্চর্য হয়ে গেছে যে তুমি আমাদের আত্মীয়, ইনি আমাদের আত্মীয়। তো মেরে দোস্ত, এই জন্যই বলতেছি, ছেলে সন্তান যদি থাকে, খোদার ওয়াস্তে পায়ে ধরি, বালেগ হওয়া পর্যন্ত এই পরিবেশগুলাতে রাখেন। তারপরে যে খায় খুশিতে খায় নেওয়া যায়, আমার কোনো আপত্তি নেই। কমসে কম বালেগ হওয়া পর্যন্ত এই মাদ্রাসার পরিবেশগুলাতে রাখেন। আল্লাহ আমাদেরকে যা বললাম এর উপরে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।